গোড়াই একটা ঐতিহাসিক স্থান, যেটা আপনারা সবাই জানেন। এখানে শায়িত আছেন এক সময়ের শাসক পরিবার, সুলতানি পরিবার উত্তরসূরি হযরত মঈন খান পন্নী সাহেব। এখানে শায়িত আছেন মাহবুবে খোদা হযরত হায়দার আলী খান পন্নী রহমতুল্লাহ আলাইহি। এখানে শায়িত আছেন ওনাদেরই উত্তরপুরুষ, ওনাদেরই বংশধর, আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতা এই জামানার ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। ইমামুজ্জামানের স্ত্রী, সন্তান এবং অন্যান্য ফ্যামিলির সদস্যরাও এখানে শায়িত আছেন। তো স্বাভাবিকভাবেই হিজবুত তৌহিদের সদস্যদের কাছে এই জায়গাটা একটা পবিত্র জায়গা হিসেবে পরিগণিত হচ্ছে। এটা আমাদের একটা আবেগ অনুভূতির জায়গা। ইমামুজ্জামান যখন ইন্তেকাল করেছেন, তখন এই মাঠে আমি হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ওনার জানাজা সম্পাদন করার কিসমতে আমার হয়েছে। তো আমরা মাঝে মধ্যে আমরা আসি এখানে, হিজবুত তৌহিদের সদস্যরাও আসেন, ইমামুজ্জামানের পরিবারের সদস্যরাও আসেন, ওনার সন্তানাদি নাতিপুতি যারা আছেন, মেয়ে জামাই সবাই এখানে আসেন। এবং এই এলাকাটা একটা পবিত্র জায়গা হিসেবে এই এলাকার মানুষের কাছে একটা সুপরিচিত আছে। মানুষ বিভিন্ন মানত পূরণার্থে, ধর্মপ্রাণ মুসলমানরা, এমনকি অন্যান্য ধর্মের লোকেরাও এখানে এসে মানত পুরা করার জন্য মাঠের মধ্যে সিন্নি পাকায়, খিচুড়ি বিতরণ করে, খাবার দাবার এতিম মিসকিনদেরকে এখানে দেয়। এটা কিন্তু আমি যখন আজ থেকে 25 বছর আগে একবার ইমামুজ্জামানের সঙ্গে এসেছিলাম, তখন কিন্তু এই বিষয়গুলি আমি দেখেছি। তো যাই হোক, এই জায়গাটা আমাদের কাছে একটা বিশেষ ঐতিহাসিক স্থান, একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা আমাদের একটা আবেগ অনুভূতির জায়গা। আমাদের হিজবুত তৌহিদের সদস্যরা যখন এখানে আসেন, তখন তারা একটা আধ্যাত্মিকভাবে একটা প্রশান্তি লাভ করেন, একটা অনুপ্রেরণা লাভ করেন। এবং এখানে আসার পরে একটা মনের অনুভূতি আমাদের জাগ্রত হয়। আমরা আবারও একটা শক্তিতে বলীয়ান হই, একটা আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান হই। যে মহাসত্য ইমামুজ্জামান আমাদেরকে দিয়ে গিয়েছেন, যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমরা যেন বিশ্বময় সে দায়িত্ব পালন করতে পারি। এবং আল্লাহর কাছে দোয়া করি, কায়মান বাক্যে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের ইমামুজ্জামানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। হাসরের দিন যেন আমরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে পারি এবং ইমামুজ্জামানের সান্নিধ্য যেন পাই। আমরা আল্লাহ তাআলার কাছে সে দোয়া করি। তো আজকের এই গোড়াইয়ের মাজারের এই জিয়ারত করতে আমরা এসেছি। আমাদের এখানে স্থানীয় আমাদের দায়িত্বশীল আমাদের ওমর আলী ভাই, আমাদের ডক্টর নাজম, তারেক সিদ্দিকী, হামজা ভাই, এলাকার সজীব এলাকারই সন্তান, আমাদের বাপ্পা এলাকার আমির, আমাদের ইন্ডিয়া থেকে এক ভাই এসেছেন। তো এখানে এই সব আমরা হিজবুত তৌহিদের সদস্য এবং আশেপাশের এলাকার জনগণও আসেন। তো গোড়াইয়ের এই ইমামুজ্জামানের মাজারের সামনে থেকে আমি সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।